মির্জা ফখরুলের গোমর ফাঁস হয়ে গিয়েছে। যদিও তার ব্যাপারে মানুষের আর কোনো আস্থা নেই। ভারতপন্থী নেতা হিসেবে তার অবস্থান বাংলাদেশে পরিগণিত। বাংলাদেশের ভারতপন্থীদের কাছে মির্জা ফখরুল প্রভূত জনপ্রিয়। ফখরুলের বিশ্বাসে শেষ পেরেক, অর্থাৎ বাংলাদেশের রাজনীতিতে তার আর কোনো খানা নেই। তারেক রহমান কোনো এক অজানা কারণে সব কিছু জানার পরেও তিনি মির্জা ফখরুলকে ধরে রেখেছেন। বিএনপিরই এক সেনা কর্মকর্তা, সাবেক সেনা কর্মকর্তা, বিএনপিপন্থী অ্যাক্টিভিস্ট, অনলাইন অ্যাক্টিভিস্ট, তবে তার মধ্যে সম্ভবত সততা রয়েছে। তিনি তার ফেসবুক স্ট্যাটাসে স্পষ্ট করে বলেছেন যে মির্জা ফখরুলই কাউয়া কাদের, ওবায়দুল কাদেরকে পালিয়ে যেতে সহযোগিতা করেছে এবং এর প্রমাণ দিয়েছে তারেক রহমানকে। বলছে আমার কাছে প্রমাণ আছে। তারেক রহমানকে চ্যালেঞ্জ করেছে, তার ফেসবুক স্ট্যাটাসে তারেক রহমানকে মেনশন করেছে। খবর কত দূর পৌঁছে গিয়েছে বুঝতে পারছেন? আপনাদেরকে এই স্ট্যাটাসটি, আমি সেই সেনা কর্মকর্তার স্ট্যাটাসটি পড়ে শোনাবো এবং কিছু মন্তব্য পড়ে শোনাবো, সাথে সাথে তার কথাগুলো কতটা বিশ্বস্ত সাধারণ মানুষের কাছে বিশ্বাস রাখতে পারেন। এর আগে আমি একটি কমেন্টসও দেখিনি। এই যে আপনাদেরকে দেখাচ্ছি এই সেনা কর্মকর্তাকে। এই সেনা কর্মকর্তার নাম মীর জাহান, ক্যাপ্টেন। তিনি এখানে লিখেছেন, কিছু কমেন্টসও আপনাদেরকে শোনাবো। উনি বলছেন, আগে শুনুন। ওবায়দুল কাদেরকে নিজের গাড়িতে করে সীমান্ত পার করে দিয়েছেন রংপুর পৌর বিএনপির আহ্বায়ক ও রংপুর ৩ আসন থেকে মনোনীত এমপি প্রার্থী শামসুজ্জামান শামু। এখানে মির্জা ফখরুল জড়িত থাকার গন্ধ পাচ্ছি। বুঝেন? এই ঘটনার সাথে সরাসরি জড়িত ছিলেন পুলিশের খোদা বক্স এবং রকিবুল ইসলাম, বকুলের স্ত্রী। এই বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান লিডার জনাব তারেক রহমান চাইলে প্রমাণসহ সাক্ষী দিতে প্রস্তুত রয়েছেন ঊর্ধ্বতন কর্মকর্তা, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা। এই যে দেখেন, তারেক রহমানকে মেনশন করছে। এই যে দেখেন, দেখছেন? একদম চ্যালেঞ্জ, অর্থাৎ প্রমাণিত। এবার আমরা দেখব পাবলিক ফেথ কতটুকু। এখানে সে বলছে সে যদি প্রমাণ দিতে না পারে তাকে সাসপেন্ড করবে না? অবশ্যই সাসপেন্ড করে দিবে, তাই না? এই বিষয়ে দেখেন মীর জাহান যে স্ট্যাটাস দিয়েছেন সেখানে লিখছে, বিএনপি আওয়ামী লীগ একে অপরের আদর্শিক ভাই। বিএনপি আওয়ামী লীগ ভাই ভাই, আপনার এত জলে কেন? মিজানুর রহমান রক্তকমল লিখেছে চুদলিং পং। শাহ পরাণ লিখেছে চমৎকার। এই লোক কিন্তু জাতা লোক না, গোয়েন্দা বিভাগে কাজ করা লোক। পাবলিশ করে দেন। সে যেহেতু দল করে, সেহেতু দলের নেতার কাছে নালিশ দিয়ে রেখেছে, এটাই সিস্টেম। উনি পেশার বাইরে যাবেন না। ভাই তারেক সাহেব কি আপনার এসব লেখা পড়ে? ওনার মোবাইল নম্বর থাকলে আপনি ওনাকে কল করে বলতে পারেন, পরামর্শ দিতে পারেন। উনি প্যারিসে থাকেন। তারেক রহমানের সাথে কিছুদিন পর পর দেখা হয়। লন্ডন প্যারিস যাতায়াত খুব কঠিন কিছু না। সাবাস, এ কারণেই বলে নৌকা আর ধানের শীষ ২ সাপের একই বিষ। এটি বলেছেন শিব্বির আহমেদ সাজিব। এরপরে মোহাম্মদ গোলাম রাব্বানি, যাদের নাম স্পষ্ট, আমি সেগুলো পড়ছি, যেগুলো ফেক আইটি বা নাম বোঝা যায় না, যেমন সকালবেলার পাখি, ভারতেই শান্তি, এরকম কিছু পেজ আছে না? হ্যাঁ, প্রথম আলোর রঙ্গমেলা, এসব পড়ছি না, কারণ তাদেরকে তো আর চিনা যাবে না। গোলাম রাব্বানি বলছে নৌকা আর ধানের শীষ ২ সাপের একই বিষ। রাকিব লেওঠেলা। মোহাম্মদ রাকিব শাহ, আওয়ামী লীগ আর বিএনপি ভাই ভাই। ৭১ পরে দেশটাকে রসাতলে দুদলেই নিয়ে গেছে। আওয়ামী লীগকে পুনর্বাসন করতে বিএনপির দলই যথেষ্ট।
700 কমেন্ট পড়েছে এখানে, 700, বুঝতে পারছেন? এরপরে দেখেন জাহাঙ্গীর আলম মুজাহিদ লিখেছে, গত 16 বছর তো আওয়ামী লীগের সাথে দালালি করেই বিএনপি টিকেছিল। মির্জা আব্বাসের ব্যাংক নিয়ে যায়, মোসাদ্দেক আলীর ফালুর ব্যাংক নিয়ে যায়, ব্যাংক থেকে যায় নিরাপদে, কিন্তু জামাতের ব্যাংক নিয়ে যায়, জামাতের ইবনে সিনা নিয়ে যায়, বুঝতে পারছেন? জামাত প্রভাবাধীন ইউনিভার্সিটিগুলো নিয়ে যায়। আতাত কে করেছে? হয়তো তারেক সাহেবের নির্দেশেই এসব হয়েছে। মন্তব্যটা কি একেবারে ফেলে দেওয়া যায়? আচ্ছা, পরবর্তী অ্যাটেম্পট তারেক রহমান কি নেয় সেগুলোর উপরে ভিত্তি করে বলা যাবে। আমরা আরও 7 দিন দেখি। এমন ঘটনার পেছনে কারা কি উদ্দেশ্যে, এসব প্রশ্নের উত্তর এখন জাতির জানা প্রয়োজন। রাজনীতির পর্দার আড়ালে অনেক কিছুই লুকিয়ে আছে মনে হচ্ছে। কত বড় বেঈমান বিএনপির লোক! বিএনপির সব লোক বেঈমান না, সব লোক বেঈমান না। বিএনপির বেঈমান হলো সুবিধাবাদীরা, আগন্তুকেরা, ফখরুলেরা, শাহেদ আলমেরা, যারা অন্য জায়গায় বা নিজের আদর্শের ক্ষেত্রে কোনো রকম আপনার সুবিধা করতে না পেরে বিএনপিতে এসেছে, তারাই আপনার বিএনপিকে ব্যবহার করে। বিএনপিকে অপমান করলে, তারেক রহমানের মেয়েকে অপমান করলে, তারেক রহমানের মা অর্থাৎ বেগম খালেদা জিয়াকে অপমান করলে তাদের কিচ্ছু যায় আসে না। হ্যাঁ, বাহ বাহ বেঁচে গিয়ে কাদের কাকু ওই দিন বলছে আরেকবার আসলে সবার অস্তিত্ব বিলীন করে দিব। তো এইভাবেই ওবায়দুল কাদের বলছে না, পালাবো না। এটার আবার ফখরুল জবাব দিয়েছিল, কই আসুন, আমার বাড়িতে আসুন। এটা ছিল রাজনৈতিক ইঙ্গিত। আমরা হয়তো যোগ দেখছি, ওবায়দুল কাদের যোগ করছে, মির্জা ফখরুল যোগ করছে। যোগের অন্তরালেই লুকিয়ে ছিল রাজনৈতিক অসততা এবং এদেশের মানুষের সাথে ভয়াবহ অবিশ্বস্ততার কঠিন বাস্তবতা। এভাবেই বাংলাদেশের রাজনীতিবিদেরা এদেশের জনগণকে ঠকিয়েছে। আমি সবসময় বলি, এই ঠকানোটা আওয়ামী লীগ সবচেয়ে বেশি ঠকাইছে, বিএনপিও কম ঠকায় নাই। বিএনপি জানে তার ভোটারগুলো সহজ সরল, কিছুটা ধর্মপ্রাণ। এটা জেনেও তারা এই ধর্মপ্রাণ মানুষের উপরে, ঘাড়ের উপরে সবসময় একজন নাস্তিক, ভারতপন্থী, অবিশ্বস্ত মহাসচিবকে বসিয়ে দিয়েছে। সেই বদরুদ্দোজা কে এম ওবায়দুর রহমান থেকে শুরু করে ফখরুল পর্যন্ত একই ধারা, একই নদীতে বাহিত হয়েছে। এর মধ্যে ব্যতিক্রম একটু মনে হয়েছে খন্দকার দেলোয়ার হোসেনকে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।